Hello friends and welcome to Polish Ria's Kitchens once again. আজকে আমি তোমাদের সাথে চুরমুরের ভিডিও শেয়ার করতে এসেছি। আমার এই চুরমুরটা বানানোর জন্য আগে থেকেই আমি বাড়িতে তৈরি করা পাপড়ি তৈরি করে রেখেছিলাম। আর সেই রেসিপিটাও যদি তোমাদের চাই তাহলে প্লিজ আমাকে একটা কমেন্ট করো। আমি খুব ইজি প্রসেসে তো সম্পূর্ণ পাপড়িটাকে দেখিয়ে দেবো কীভাবে আমি বানিয়েছিলাম। দেখো, প্রথমে আমি আলুটা কেটে ধুয়ে আমার রাখা ছিল তোমার পেঁয়াজ আর শসা, সেইগুলোকে ভালো করে আমি কুচি করে রেখেছিলাম, সেইগুলোকে মিক্সড করলাম। আমার রেসিপিগুলো না খুব ইজি থাকবে, তো তোমরা এটাকে ফলো করতে থাকো, না স্কিপ করে, তাহলে বুঝে যাবে। এর মধ্যে আমি বিট নুন দিয়ে দিলাম, তোমরা স্বাদ অনুযায়ী তোমরা বিট নুনটা ইউজ করো। এরপরে আমি এক এক করে সমস্ত মশলা দিচ্ছি। এর মধ্যে আমি জল জিরা দিয়ে দিলাম। আর এখানে আমার প্রথম থেকে তেঁতুল গুলে রাখা ছিল, এই টক জলটা তৈরি করেছি আমি সামান্য কিছু বিট নুন দিয়ে আর লঙ্কার গুঁড়ো দিয়ে। এর মধ্যে লঙ্কার গুঁড়োটা দিলাম আবারও আমি ঝাল করার জন্য। চাইলে তোমরা কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কার সাথেই অ্যাড করতে পারো। আর এখানে আমার ভাজা মশলাটা তৈরি আছে। এই ভাজা মশলাটা সম্পূর্ণই আমার তৈরি করা, একেবারে টেস্টটা পুরো যেটা স্ট্রিট ফুডে খাও সেই ফ্লেভারটাই আসবে। তো যদি দরকার এটারও হয়, এই প্রমিনেন্ট ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, কিন্তু আমাকে কমেন্টটাকে করতে হবে, এটাই আর কি। যাই হোক, এর মধ্যে আমি ভালো করে সব মশলা দিয়ে আলুটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আলুটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর দেখো, এখানে আমি আগে থেকে ফুচকার পাপড়িগুলো আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম। তা আমি ফুচকা বা পাপড়ি যেটাকে বলো সেটা আমি ভেজে রেখেছিলাম এমনভাবে যেটা চুরমুড়েতে যায়, যে একটু দেখবে এগুলো খুব একটু কড়া ধরনের হয়, আর যার জন্য এটা অনেকক্ষণ স্টে করে, একেবারেই নরম হয়ে যায় না। আর কড়া থাকলে খেতেও ভালো লাগে, টেস্টটাও অনেকটাই ভালো লাগে। তো হাত দিয়ে এগুলোকে ভালো করে গুঁড়িয়ে তারপরে এই আলুর সাথে ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে। এই মিক্সিংটা খুব এসেনশিয়াল, এই মিক্সিংটা ভালো করে করো, তাতে প্রত্যেকটা আলুতে আর পাপড়িতে ভালো করে মশলাগুলো যাতে ভালো করে মেখে যায়। ঠিক এইভাবে ভালো করে মিক্সিং হওয়ার পর দেখো, আমি যখন মাখছিলাম আমি দেখলাম কি এর মধ্যে একটু ড্রাইনেস ফিল হচ্ছিলো, আর যার জন্য আমি আরেকটু এটাকে ময়েস্ট করার জন্য আরেকটু তেঁতুলের জল আমি একটু অ্যাড করলাম। আর একবার ভালো করে টস করে নিচ্ছি। আমার মাখা কমপ্লিট। এবার আমি সার্ভ করে দিলাম যেভাবে ঠিক স্ট্রিটে সার্ভ হয়। আর অবশ্যই আমার ভিডিওতে এতক্ষণ দেখার জন্য অনেক তোমাদের ধন্যবাদ। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবো। থ্যাংক ইউ।